বিভিন্ন উৎসবে বিশেষ করে ঈদে ছোট বাচ্চারা মুরব্বীদের পা ছুঁয়ে সালাম করে এবং সালামি নেয়, যাকে আমরা কদম বুচি বলি। এটা শরীয়ত কতটুকু সমর্থন করে? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের দেশের একেবারে খুব সুপরিচিত কৃষ্টি সংস্কৃতি। তো ভাই, এখানে দুটো বিষয় আবারও স্মরণ করায়, সেটা হলো যে আমাদের মডেল কে। আল্লাহর যদি খুশি করতে হয়, আল্লাহর সন্তুষ্টির সওয়াব চাই, তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, তার দীর্ঘ জীবনে 23 বছর নবুয়তি জীবনে লক্ষ লক্ষ সাহাবী লক্ষ লক্ষ বার তার দরবারে এসেছেন, কেউ কখনো তার কদমবুসি করেননি, পায়ে হাত দেননি, পায়ে হাত দিয়ে চুমু খাননি। আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসেন, আশারে মুবাশশিরা লক্ষবার এসেছেন। 23 বছরের জীবনে লক্ষবারের একবারও তার পায়ে হাত দেননি, কদমবুসি করেননি। হযরত ফাতেমা তার পিতার কদমবুসি করেননি, তার স্ত্রীরা তার কদমবুসি করেননি। শুধুমাত্র 3 থেকে 4টে ঘটনা পাওয়া যায়, নতুন মুসলমান অথবা ইহুদি অথবা নতুন মুসলমান হতে এসেছে এরকম একজন মানুষ অথবা একজন অমুসলমান নবীজির কাছে এসে পায়ে চুমু খেয়েছে। ওই ব্যক্তি মুসলমান হওয়ার পরে আর কোনোদিন খায়নি। আর ওর দেখা দেখি কোনো সাহাবু আর করেননি। সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে সাহাবিরা কখনো করেননি। এটা হলো প্রথম বিষয়। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখা হলে সালাম দিতে। বাড়িতে যদি সন্তানেরা পিতামাতাকে সালাম দেয়, পিতামাতা সন্তানকে সালাম দেয়, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়। তিরমিজি শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বুনাইয়া ইযা দাখালতা বাইতাকা ফাসাল্লিম আলা আহলিক ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। বাবা, তুমি যখন বাড়িতে যাবে তোমার পরিবারের সদস্যদেরকে সালাম দিয়ে বাড়ি ঢুকবে। যদি কেউ বাড়িতে ঢুকতে সালাম দিয়ে ঢোকে, আসসালামু আলাইকুম বলে ঢোকে, তাহলে আল্লাহ তাআলা সালামের কারণে ওই বাড়িতে বরকত নাজিল করবেন। কিন্তু সালাম এবং মুসাফা, হাত মিলানো, এই দুটোর সওয়াব সহিহ হাদিসে আসছে। আর তৃতীয় একটা আমল আছে, সেটা হলো কপালে বা হাতে চুমু খাওয়া। পিতা মাতা সন্তানের কপালে বা হাতে চুমু খাওয়া, এটা সুন্নত সম্মত আমল, এর কোনো সওয়াব কোনো হাদিসে নেই। পায়ে চুমু খাওয়া, পায়ে হাত দেওয়া, সালাম করার কোন রকমের সওয়াব, বরকত, ফজিলত তো দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কখনো করেননি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ সাহাবীর যুগ ভিতরে একজন নতুন মুসলমান হতে আসা মানুষ একবার পা ছুঁয়ে ফেলছিল, পরে আর কোনোদিন করেনি। এইটাকে দলিল বানিয়ে অনেক আলেম ইসলামের ভিতরে এই আচরণটাকে ঢুকিয়ে ফেলতে চান। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার কল্পনা করুন বা পরিবার কল্পনা করুন, তার পরিবারে ঈদে, বকরি ঈদে, কোনো অনুষ্ঠানে তার কোনো মেয়ে তাকে কদমবুসি করেননি, কোনো মুরিদ অর্থাৎ কোনো সাহাবী তার কদমবুসি করেননি। আমরা কিন্তু সমাজে সবসময় এগুলো করছি। তো এই জন্য আমাদের অন্তর যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে পরিতৃপ্ত না হবে, এর বাইরের বিভিন্ন কাজকে যুক্তি দলিল দিয়ে দিনের ভিতরে ঢোকাতে চেষ্টা করব, ততদিন আমরা আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে পারবো না। এই জন্য আমাদের সন্তানদেরকে কদমবুসি শেখাবো না, তাদেরকে মুখে সালাম আসসালামু আলাইকুম শেখাবো ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়া আমরা পিতামাতার কপালে চুমু দেওয়া, হাতে চুমু দেওয়া, এগুলো শেখাবো। পিতামাতা সন্তানদের কপালে চুমু দেবেন, সন্তানেরা আব্বা আম্মার কপালে চুমু দেবে, হাতে চুমু দেবে, এগুলো সুন্নত সম্মত আদব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।